আসসালামু আলাইকুম। কাছের এবং দূরে, ইটালি বা ইটালির বাইরে, আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে দেখবেন, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আমি উজ্জ্বল, ইটালির রাজধানী রোম থেকে। কারণ গত কয়েকদিন অনেক জায়গা থেকে মোটামুটি 2024 সালের কাগজ ইটালিয়ান সরকার ইস্যু করছে স্পিড আইডির মাধ্যমে, এবং সাথে একটা মেসেজ দিছে, বলছে যে এটা রেভোকা করবে, বা রেভোকা করা মানে এটা তুইলা নিবে, বা এটারে রিজেক্ট করে দিবে যদি নিচে আবার শর্ত দেওয়া আছে, এই শর্তগুলো যদি না পালন করা হয়। তো শর্তগুলো কি কি, আমার কাছে অনেকেই সরাসরি কথা বলছে, তো সেটা নিয়ে কথা বলবো। আর অনেক জায়গা থেকে আসলে কিছু কিছু কাগজ উঠছে গত পরশুদিন, এবং ইটালিতে বন্ধের দিনও স্পিড আইডিতে কাগজ আসে, নলস্তা আসে। তো এরকমই কিছু নিউজ আমি আপনাদের দেব। এই কয়েকদিনের ভিতরে 2024 এবং 2023 সালের অনেক কাগজ উঠছে, তবে বড় বড় সিটি থেকে এখনো কাগজ ওঠে নাই। যেমন রোম, তারপর নাপোলি, এইসব জায়গা থেকে কোনো কাগজ ওঠে নাই। তবে কাসেরতা, আবেলিনো, তারপর সালের্নো, বাড়ি, রিমিনি, ছোট ছোট অনেক জায়গা, মাতেরা থেকে শুরু করে ছোট ছোট গ্রোসেত্তো, ফজ্জা, ভেরোনা, অনেক জায়গা থেকে কাগজ উঠছে। এবং ম্যাক্সিমাম কাগজ এই সপ্তাহেই ইস্যু করা হয়েছে। এখন অনেকে আমার সাথে যোগাযোগ করার পরে আমি তাদের বলছি যে একটু অপেক্ষা করেন, অন্তত পক্ষে 10 থেকে 15 দিন অপেক্ষা করেন। কারণ হলো কোনো একটা নোটিফিকেশন সরকার দিবেই, পাঠাবেই। হ্যাঁ, এমনও হইতে পারে যে কোনো নোটিফিকেশন আসেই নাই, সেক্ষেত্রে ওই নলস্তার কোনো ঝামেলা নাই। আবার অনেক ক্ষেত্রে নলস্তার ঝামেলা থাকলে বা কোনো সমস্যা থাকলে একটা নোটিফিকেশন পাঠায়। সেই নোটিফিকেশনটা হলো এরকম, যেমন আপনার যে মালিকের আন্ডারে গত 2022 বা 2023 আপনি আবেদন করছেন, সেই কাগজ দিয়েই, মানে সেই দূর সার্টিফিকেট দিয়া, সেই আলেজ্য দিয়া, সেই রিদিত্ব দিয়া আবেদন করছেন। সরকার এখন বলতেছে যে আপডেট করার জন্য, যেমন দূর সার্টিফিকেটটা নতুন করে ইমস থেকে নেওয়ার জন্য, এবং দূর সার্টিফিকেটটা 6 মাস পর পর ইস্যু করে সরকার। মানে যাদের লেনদেন ইমসের সাথে, ইমস বলতে বাংলাদেশে যেমন ট্যাক্স কমপ্লিট করলে যেরকম ওইখান থেকে একটা সার্টিফিকেট দেয়, তো বাংলাদেশেরটা আমি আসলে সঠিক বলতে পারব না কোথা থেকে সার্টিফিকেট দেয়। এখানে ইমস থেকে সার্টিফিকেট দেয়, দূর সার্টিফিকেট, যেমন তার সাথে কোনো আর লেনদেন নাই, মানে তার সাথে টাকা পয়সার কোনো ঝামেলা নাই। তো এরকম একটা সার্টিফিকেট দেয়। আবার অনেকের ক্ষেত্রে হয়েছে 2023 সালের রিদিত্ব দিয়ে 2024 সালে আবেদন করছে। 2023, 2022 অনেক ভালো রিদিত্ব ছিল, তো সেই ক্ষেত্রে ওই রিদিত্ব দিয়েই জমা দিছে। এখন সরকার বলতেছে যে আপডেট কইরা নতুন রিদিত্বের যে কাগজ 2024 সালে, যেটা 2023 সালে আগস্টের পরে বের হয়েছে, তো সেইটা দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে অনেকেই দেখা যায় সেটা দেয় নাই। তো নোটিফিকেশন যাদের আসছে তারা 100% দিলেই অরিজিনাল নলস্তাটা অনলাইন করে দিবে সরকার, এবং যে নলস্তাটা পাঠাইছে ওইটাই অনলাইন করে দিলেই আপনার বাংলাদেশ থেকে জমা দিলে ভিসা পাবেন। এবং এই দেশ থেকে যারা আপনারা এই 2024 সালেও নলস্তা পাচ্ছেন, তাদের মালিকের কাছ থেকে অবশ্যই মালিকের ডিকারেসিওনে, এবং মালিকে যে আপনারে আনতেছে তার সবগুলো ডকুমেন্ট, বৈধ ডকুমেন্ট ফটোকপি যেন আপনি সাথে জমা দিবেন, না হইলে কিন্তু ভিসা হওয়ার সম্ভাবনা নাই। ইটালির অনেক জায়গা থেকেও যদিও কাগজ উঠে, কিন্তু এই যে রোম শহর থেকে এবং নাপোলি, তারপরে যতটুকু জানার মতে ফিরেন্স, বড় বড় শহর থেকে কাগজ মানে দেওয়ার হার একবারে অনেক কম। যদিও 2-1 পেয়ে থাকে, কারণ আমি সব খবর তো বলতে পারবো না, তবে কাগজ ওঠার হার একবারেই কম। তবে নিরাশ হবেন না, এই মাসের শেষ সপ্তাহে থেকে বড় বড় শহরে ম্যাক্সিমামে আপনারা কাগজ পাবেন। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজকে রবিবার, বন্ধের দিন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।